আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট এর এই প্রজেক্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকে থেকে আমাদের প্রজেক্টটি আমাদের যে ই কমার্স প্রজেক্ট নেক্সট এর সাহায্যে সেটি আজকে থেকে আমরা শুরু করব। তো এই ভিডিওতে আমরা মূলত আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা দেখব, আমাদের ফোল্ডার স্ট্রাকচার কি কি আমরা ফোল্ডার তৈরি করব, ফাইল তৈরি করব, আর আমরা দেখব যে আমাদের কি কি মডিউল আমরা ইনস্টল করতে হবে। আমরা সেই কাজটা করে নিব আমরা আজকে এই ভিডিওতে। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের এখানে একটা নেক্সট এর অ্যাপ npm create next অ্যাপ আমাদের দেওয়া আছে। এই যে আমাদের npm create next app। তো এটা হচ্ছে আমাদের নেক্সট অ্যাপ ইনস্টল করার যে কমান্ড লাইন, সেটার মাধ্যমে আমরা একটা নেক্সট ইনস্টল করে নিলাম নেক্সট এর আমাদের অ্যাপ। তো সেটা ইনস্টল করার পর তো আমাদের কিছু ডিফল্ট ফাইল দিল তারা, নোড মডিউলস দিল, পেজেস ফাইল দিল, পাবলিক ফাইল, স্টাইলস আর কিছু ESLint প্যাকেজ রয়েছে এগুলা। তো আমরা এখন দেখি যে আমাদের কি কি ফোল্ডার তৈরি করতে হবে। আমাদের প্রথমেই পেজেসের কাজটা আমরা শেষ করে ফেলি। পেজেসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের যে আমাদের পার্ট আমাদের নেক্সট সাইটের ভিতর। তো এখানের ভিতরে আমাদের কি কি ফাইল আর ফোল্ডার তৈরি করতে হবে। তো প্রথমেই আমরা তৈরি করে নিই আমাদের index.js আছে, আমাদের আমাদের app.js আছে, আমাদের আরেকটি লাগবে হচ্ছে cart.js, যেটাতে আমাদের কার্ড থাকবে, আমাদের একাধিক মানে আমাদের একাধিক প্রোডাক্ট অ্যাড করার পর সেগুলো একসাথে আমাদের কার্ট থেকেই আমাদের অর্ডার করা হবে। তো cart.js থাকবে। তারপর আমাদের থাকবে হচ্ছে login.js, যেটার মাধ্যমে আমাদের অ্যাডমিনরা লগ ইন করতে পারবেন। তারপর আমাদের লাগবে অ্যাডমিন নামের একটি ফোল্ডার, যেটার ভিতরে আমাদের অ্যাডমিনের একাধিক পেজ আমরা কাজ করব। তো অ্যাডমিন নামের ফোল্ডার। তারপর আমাদের চেকআউট নামের একটি ফোল্ডার, যেখানে আমাদের চেকআউটের কাজটা আমরা করব। মূলত চেকআউটের আমাদের একটি ফোল্ডার হবে, এটা ডিলিট, এটা আমাদের একটি ফোল্ডার হবে চেকআউট, নিউ ফোল্ডার। চেকআউট ফোল্ডারের ভিতর আমাদের যে একটা প্রোডাক্ট আমরা ভিউ করব, সেই কাজটা আমাদের এই চেকআউট ফোল্ডারের ভিতর হবে। তারপর এটাই মূলত আমাদের, এরপর অ্যাডমিন ফোল্ডারের ভিতর আমাদের লাগবে হচ্ছে index.js। অবশ্যই আমাদের প্রত্যেক ফোল্ডারের প্রত্যেক সাইটের যে আমাদের অ্যাডমিন যে আমরা ফোল্ডারটা অ্যাড করলাম, এটা আলাদা একটা আমাদের যে আমাদের রাউট হয়ে যাবে, আলাদা আলাদা ইউআরএল হয়ে যাবে। সেই ইউআরএল ভিতর আমরা কি দেখবো, হোম হোম ইউআরএল মানে স্ল্যাশ অ্যাডমিনে গেলে আমাদের index.js এর কাজটা আমরা দেখতে পারবো। তো আমাদের অবশ্যই index.js প্রত্যেক ফোল্ডারে লাগবে। আর আরেকটি লাগবে আমাদের index.js এ মূলত আমরা কি দেখবো, আমাদের কোন কোন খাবার আছে আমাদের, মানে আমাদের সাইটের ভিতরে অ্যাডমিনরা দেখতে পারবেন। আর আরেকটি লাগবে আমাদের অর্ডার কি কি চলতেছে, সেটা আমাদের অ্যাডমিনরা দেখতে পারবে। তো আমাদের orders.js আমরা অ্যাড করে নিব। আর চেকআউটের ভিতর আমাদের যা যা লাগবে, আমার চেকআউটের ভিতর শুধু আমরা একটা id.js লাগবে আমাদের। তো এটাই মূলত। তারপর সবগুলোতে আমাদের আপাতত এটুকুই থাকুক। এটাই মূলত আমাদের পেজেস ফোল্ডারে সব কাজটা হয়ে গেল। এপিআই এর কাজটা আমাদের করে নিতে হবে এখন। এপিআই ফোল্ডার ভিতর আমাদের কি কি লাগবে, এপিআই ফোল্ডারের ভিতর আমাদের লাগবে আমাদের hello.js আছে, আমাদের আরেকটি ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে login.js। আমাদের লগইনের ব্যাকএন্ড রাউটটা আমরা কাজ এখানে করব, আমাদের ব্যাকএন্ড হ্যান্ডেল করব। তারপর আমাদের লাগবে আমাদের ফোল্ডার লাগবে আরেকটা, আমাদের দুইটা ফোল্ডার লাগবে। একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হ্যান্ডেল করার একটা ফোল্ডার, প্রোডাক্টস, আরেকটি হবে আমাদের অর্ডারস। প্রোডাক্টসের ভিতর আমাদের কি কি থাকবে, প্রোডাক্টসের ভিতর আমাদের থাকবে index.js অবশ্যই, আর আরেকটি হবে আমাদের id.js। index.js এ আমাদের প্রত্যেকটা সবগুলো প্রোডাক্ট একসাথে আমরা কাজ হ্যান্ডেল করব, আর id.js এর ভিতর আমাদের এক একটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আমরা হ্যান্ডেল করব। সেম কাজ আমরা এখানেও করব। আমাদের order.js এর ভিতর আমাদের id.js আর index.js আর আমাদের id.js। তারপর এই মূলত আমাদের পেজেস ফোল্ডারের কাজ হয়ে গেল, আমাদের এপিআই রাউটের কাজ হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, আমাদের বাকি যে পেজেস ফোল্ডারের ভিতর আমাদের যে এপিআই এর কাজটা হয়ে গেল। এখন আমাদের পেজেস ফোল্ডার মূলত কাজটাই শেষ। আমাদের পেজেস ফোল্ডার আমরা ক্লোজ করি। এখন আমাদের পেজেস ফোল্ডার বাইরে আর কি কি ফোল্ডার লাগবে আমাদের মেইন অ্যাপের ভিতর, সেটা আমরা লাগবে। আমাদের স্টাইলস ফোল্ডার আছে, স্টাইলস ফোল্ডারের ভিতর আমাদের সবগুলো স্টাইল আমরা হ্যান্ডেল করব। আর আরেকটি লাগবে হচ্ছে আমাদের util.js, বা util.js না, এটা হবে আমাদের ইউটিল ফোল্ডার, আমাদের ইউটিল ফোল্ডারের ভিতরে আমাদের কি থাকবে, আমরা যারা যারা আমাদের ব্যাকএন্ড মানস থেকে কাজ করেছি, আমরা জানি যে আমাদের ডাটাবেজের জন্য আলাদা একটি ফাইল আমাদের হ্যান্ডেল করতে হয়, যার মাধ্যমে আমাদের ডাটাবেস কানেক্ট হবে। এটাই মূলত আমাদের db.js হবে, যেটার ভিতর আমাদের আমাদের MongoDBর সাথে আমরা কানেকশন করব, এবং সেটার মাধ্যমে আমরা সব সব আমাদের এপিআই কে আমাদের সবকিছু আমরা
পাঠাই দিব আমাদের ইনফরমেশন। তো db.js হবে আমাদের ইউটিলের ভিতর। তারপর আমাদের লাগবে কম্পোনেন্টস, আমাদের প্রত্যেকটা অবশ্যই আমাদের কম্পোনেন্টস লাগবে, যেটা হবে ভিতর আমরা আমাদের পেজেস ফোল্ডার ভিতর আমরা আমাদের কম্পোনেন্টগুলা আলাদাভাবে আমরা রিয়াক্টের মাধ্যমে রিয়াক্ট.js এর মাধ্যমে আমরা কোডিং করব। তো সেটা হবে আমাদের কম্পোনেন্টস। কম্পোনেন্টসের ভিতর আমাদের কি কি কম্পোনেন্টস দরকার? কম্পোনেন্টসের ভিতর আমাদের লাগবে header.js, আমাদের লাগবে slider.js, তারপর আমাদের লাগবে লগইন form.js, তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের লাগবে products.js, আর আরেকটি হবে আমাদের item.js। সবকিছু আমরা আমাদের রিয়েক্টের মাধ্যমে কাজ করবো এখানে। আর এই মূলত আমাদের কম্পোনেন্টসটা হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে মডেলস। আমাদের প্রত্যেকটা ব্যাকএন্ডের ক্ষেত্রে আমাদের কি কি মডেল আমরা ইউজ করব, আমাদের দুইটা মডেল লাগবে, একটা হচ্ছে প্রোডাক্টস আর একটা হচ্ছে আমাদের অর্ডারস। তো আমরা প্রোডাক্টস অর মডেল products.js, আর আমাদের লাগবে হচ্ছে orders.js। বড় হাতের হবে অবশ্যই, আমাদের মডেলের নামটা আমাদের বড় হাতের রাখা উচিত, প্রথম অক্ষর orders.js। এই মূলত আমাদের মডেলের কাজটা হয়ে গেল। তো এই মূলত আমাদের সবকিছু, আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আমাদের যা যা দরকার, আর আমাদের স্টাইলসের ভিতর আমাদের কি কি স্টাইলস দরকার। স্টাইলসের ভিতর আমাদের লাগবে admin.css। আমাদের কিছু কিছু আমরা এখানে গ্লোবাল সিএসএস ইউজ করব, আর কিছু কিছু আমাদের মডিউল আমরা ইউজ করব। আমরা ফাইলের নাম দেখে বুঝে ফেলবো, যাতে আমাদের সব কিছুর সাথে কাজ করতে আমাদের সুবিধা হয়, আমরা একটাতে না বসে থাকি, কারণ দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের গ্লোবাল সিএসএসও ইম্পর্টেন্ট, আমাদের মডিউল সিএসএসও ইম্পর্টেন্ট। তো আমাদের আছে লাগবে header.css, এটা আমাদের আমাদের যে গ্লোবাল সিএসএস হবে। তারপর আমাদের লাগবে item.css, তারপর আমাদের products.css, তারপর আমাদের slider.css। আমাদের স্লাইডারটা হয়ে গেল। আর আমাদের লাগবে হচ্ছে, এখন আমরা মডিউলের কাজটা করব। আমাদের আরো আছে অ্যাডমিন অর্ডার, আমাদের অ্যাডমিন প্যানেলের অর্ডার পেজটা হ্যান্ডেল করার জন্য অ্যাডমিন অর্ডার। তারপর আমাদের লাগবে checkout.css, আমাদের লাগবে login.css, আর লাগবে আমাদের মডিউল আমরা দুইটা ইউজ করি। আমাদের একটা হচ্ছে কার্টের জন্য আমাদের একটা মডিউল আমরা সিএসএস ইউজ করবো, আর একটা হচ্ছে আমাদের নেভবার বা আমাদের যে হেডার টাইপের, সেগুলোর জন্য আমরা ইউজ করবো একটা। তো আমাদের এক্ষেত্রে তো আমাদের স্টাইলসের ভিতর লাগবে হচ্ছে যে আমাদের কার্ট পেজ ডট সিএসএস, আর একটা হচ্ছে আমাদের নেভবার, সেটা আমাদের হেডারের ভিতর আমরা ইউজ করব। আমাদের হেডারের ভিতর আমরা হেডার ডট সিএসএস ইউজ করবো, আবার আমাদের আমাদের যে নেভবার ডট মডিউল ডট সিএসএস, নেভবার ডট মডিউল ডট সিএসএস, আর আমাদের কার্ট পেজটা হবে মডিউল ডট সিএসএস। তো এই মূলত আমাদের সব আমাদের ফাইলগুলো তৈরি করা হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে প্যাকেজ ডট জেসন এর ভিতর আমাদের কি কি ফোল্ডার আছে, কি কি আমাদের আমাদের কি কি আমাদের ডিপেন্ডেন্সিস লাগবে, সেগুলো আমরা চেক করব। তো আমাদের প্যাকেজ ডট জেসনে যদি আমরা যাই, আমাদের এখানে কি 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 আছে। আমাদের এখানে এখনো কোনো ডিপেন্ডেন্সিস নাই, সেটা হচ্ছে আমাদের দুই কিছু আছে, সেগুলো হচ্ছে আমাদের ডিফল্ট, সেটা হচ্ছে নেক্সট.js, আমাদের রিয়েক্ট.js, আমাদের রিয়েক্ট ডম। আর এখন আমাদের যা যা আমাদের আমরা ইউজ করবো সেগুলো আমরা ইনস্টল করে নিই। আমাদের লাগবে হচ্ছে আমাদের রিডাক্স লাগবে, রিডাক্স। তারপর আমাদের লাগবে এক্সিওস কুকি। তো আমরা সব কিছু একসাথে দিয়ে দিই npm i আমাদের রিয়েক্ট রিডাক্স। তো আমাদের রিয়েক্ট রিডাক্স লাগবে, তারপর আমাদের রিডাক্স লাগবে, তারপর আমাদের লাগবে হচ্ছে রিয়েক্ট রিডাক্স, আমাদের রিডাক্স টুল কিটটা লাগবে। তারপর আমাদের লাগবে হচ্ছে যে আমাদের রিয়েক্ট রিডাক্স টুল কিট, তারপর আমাদের কুকি লাগবে আমাদের কুকি হ্যান্ডেল করার জন্য, তারপর আমাদের মঙ্গুজ লাগবে, আমাদের এক্সিওস লাগবে, তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের রিয়েক্ট ডম আমাকে আছে, হ্যাঁ রিয়েক্ট ডম আমাদের আছে। তারপর আমাদের রিডাক্সটা আমরা নিয়ে নিছি, আমাদের যে স্লাইডারটা সেটার জন্য আমরা নিয়ে নিব রিডাক্ট রিসপন্সিভ ক্যারাউজেল।
তারপর আমাদের লাগবে রিয়েক্ট রেসপন্সিভ ক্যারাউজাল আমরা নিয়ে নিচ্ছি। আমাদের যে নেক্সট কানেক্ট আমরা ইউজ করব আমাদের কানেকশনের জন্য, আমরা কিছু ক্ষেত্রে আমাদের যে ব্যাকএন্ডের আমাদের রিকোয়েস্টগুলোর জন্য আমরা নেক্সট কানেক্ট সেই মডিউলটা আমরা ইউজ করতে পারবো, আমাদের নেক্সট জেএস আমাদের প্রোভাইড করে থাকে। তো এই মূলত আমাদের সব কিছু আমরা আমাদের আমাদের যে npmi এর যে আমাদের মডিউলগুলো সব আমরা ইনস্টল দিয়ে দিব এখনই। তো এটা ইনস্টল হবে আমাদের, তারপরে মূলত তবে আমাদের সবগুলা এই ভিডিওটা মূলত আমাদের এখানেই শেষ। আমাদের সবগুলা মডিউলটা আমরা ইনস্টল হয়ে গেল। তো এই যে আমাদের সবগুলা মডিউল ইনস্টল হয়ে গেল, রিডাক্স.js টুলকিট, এক্সিওস, কুকি, মঙ্গুস, নেক্সট.js তো আছেই, নেক্সট কানেক্ট, রিয়েক্ট তো আমাদের আগেই ছিল, রিয়েক্ট ডোমো আগে ছিল, রিয়েক্ট রিডাক্স আমরা ইনস্টল করলাম, আমাদের রিডাক্স ইনস্টল করলাম, আমাদের রিয়েক্ট রেসপন্সিভ কারাউজেল আমরা এগুলো ইনস্টল করে নিলাম। তো আজকের ভিডিওর জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।